নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো 26,000 চাকরি তো বাতিল হলো। তো প্রচুর দুর্নীতি হয়েছিল প্যানেলে, তার জন্য কিন্তু বাতিল করা হয়েছে। এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার কোনো মতেই কিন্তু সন্তুষ্ট করতে পারবেনি, যে প্রমাণ দেওয়ার কথা কিন্তু প্রমাণ দিতে পারেনি। তার জন্য কিন্তু আজকে এই 26,000 প্যানেলের দুর্দশা। ঠিক আছে, তো 26,000 প্যানেল কিন্তু টোটালি বাতিল করা হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। বর্তমানে এখন বিশাল বড় এটাই আপডেট, 26,000 চাকরি বাতিল করা হয়েছে। তো এখন বর্তমানে যে ফুড এসআই এবং পিএসসি ফায়ার অপারেটর অলরেডি নিয়োগ হয়ে গেছে। তো এরকমই কি দুর্দশা হবে 26,000 চাকরি বাতিলের মতো? অনেকেই কিন্তু এই প্রশ্নটি আমাকে করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, ফোন করেও বলছেন, এবং ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং অনেকেই ফায়ার অপারেটর, ফুড এসআই এবং আজকের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছিল এবং অন্যান্য দপ্তরে ডব্লিউপি পিএসসির কিন্তু গণ্ডগোল রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে। তো কি হবে সেই রিক্রুটমেন্ট প্রসেসের, নাকি 26,000 চাকরি বাতিলের মতোই সেম একই ঘটনা ঘটবে সব নিয়োগের ক্ষেত্রে? তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সমস্ত তথ্য আপনারা আশা করি এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো 26,000 প্যানেলের কথা যদি আমরা একটু সংক্ষেপে বলি, তো 2021 সালে তৎকালীন বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এজলাসের শুনানি শুরু হয়েছিল। তো 22শে নভেম্বর সন্দীপ প্রসাদের করা গ্রুপ ডি নিয়োগ মামলার প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তো ডিসেম্বর মাস তারপর 2021 সালে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রঘুনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ স্থগিত করে প্রাক্তন বিচারপতি রঞ্জীব কুমার বাগের অনুসন্ধান কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন। 15 ফেব্রুয়ারি 2022 সালে গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সেই নির্দেশ করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ ডিভিশন বেঞ্চের। তারপর 7 এপ্রিল 2022 সালে নবম দশম শিক্ষক নিয়োগে তদন্তভার সিবিআইকে। 17 মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ বেআইনি জানিয়ে সরানোর নির্দেশ। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের তদন্তভার সিবিআইকে। 18 মে 2022 সালে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে বাগ কমিটির রিপোর্ট গ্রহণ। নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছিল। 22শে জুলাই 2022 সালে নিয়োগ মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 28 সেপ্টেম্বর 2022 সালে আদালতে প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআইয়ের দাবি নিয়োগে দুর্নীতি হয়েছে। ওই বছর ডিসেম্বর থেকে 2023 মার্চ পর্যন্ত মোট প্রায় 5,000 নিয়োগ বাতিল করা হয়েছিল। 9 নভেম্বর 2023 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে এসএসসির সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানির নির্দেশ দিতে হবে। 12 ডিসেম্বর 2023 সালে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। শেষ শুনানি 20 মার্চ 2024-এ। 22 এপ্রিল 2024 রায় ঘোষণা করা হয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের বেঞ্চের ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া 2016 সালের প্যানেল পুরো বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। তারপর 3 তারিখে এপ্রিল মাসে 2025 সালে পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না স্যার। ঠিক আছে, তো বন্ধু আশা করি আপনারা সকলেই জানেন, হাইকোর্টে যেটা রায় ছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকার। তারপরে কিন্তু 3 তারিখে গত 3 এপ্রিল কিন্তু পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। তো এটাই ছিল 26,000 বাতিলের সম্পূর্ণ ঘটনা। যদিও এখন বর্তমানে 26,000 চাকরি বাতিল যাদের হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ যাদের বাতিল হয়েছে, অনেকে কিন্তু অনেক বড় বড় গলা কিন্তু অনেক কিছু এক কথা এখনও কিন্তু বলছেন যে তারা নাকি চাকরিতে যাবেন। ঠিক আছে, যদিও রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। রাজ্য সরকার সবসময় সাপোর্ট করছেন, সবসময় তাদের পাশে রয়েছেন এবং থাকবে, সেটা কিন্তু উনি সবসময় কিন্তু বলছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যান সবসময় এই কথাগুলো বলে থাকেন, আমরা সবসময় পাশে আছি। সে দুর্নীতি হোক, যত বড়ই ঘটনা ঘটুক না কেন, তবুও রাজ্য সরকার পাশে থাকবে। এটা আবার কীরকম রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে যাই হোক, মেন যেটা পয়েন্ট, ফুড এসআই এবং আপনাদের ফায়ার অপারেটর 2018 সালে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং শেষমেশ কিন্তু প্রচুর কিন্তু জল ঘোলা থাকে নিয়োগে, আশা করি আপনারা সকলেই জানেন। এবং কোর্টে কিন্তু কেস পর্যন্ত হয়েছিল, হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে, কিন্তু কোনো কিছুই হয়নি। জাস্ট শুধুমাত্র ক্যাটাগরি রিলেটেড প্রবলেম ছিল। তো সেই প্রবলেম কিন্তু অনেক কিছু দূর করে এবং সংরক্ষণ পদ্ধতিতে বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। যারা জেনারেল ক্যাটাগরি তাদের তপশিলি জাতিভুক্ত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এবং স্পোর্টস কোটায় চাকরির ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছিল। স্পোর্টসম্যানের শংসাপত্র নেই এমন চাকরি প্রার্থীর ক্ষেত্রেও স্পোর্টস কোটায় চাকরির অভিযোগ উঠেছিল। 2 জন চাকরি প্রার্থীর একই নম্বর হলে পার্সোনাল টেস্টে যারা নম্বর বেশি পেয়েছিলেন এবং তিনি চাকরি পাবেন, এই বিষয়ে মেধা তালিকা প্রকাশ হওয়ার পর পিএসসি সিদ্ধান্ত নেয়, সেটাই অভিযোগ করেছিলেন। তো অনেক কিছু অভিযোগ করা হয়েছিল ফায়ার অপারেটরের, ফুড এসআই। ঠিক আছে,
এবং অনেকেই বর্তমানে এখন দাঁড়িয়ে তো অনেকেই ভাবছেন 26,000 চাকরি বাতিল যেহেতু হয়েছে, পিএসসি এবং ডব্লিউপি এবং অন্যান্য ডিপার্টমেন্টের বর্তমান কি আপডেট আসছে, বর্তমানে 26,000 চাকরি বাতিলের মতোই কি ফুড এসআই এবং ফায়ার অপারেটর এবং অন্যান্য পোস্টের ভবিষ্যৎ হতে পারে, অনেকে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। তবে বন্ধুরা বর্তমানে কোনো রকম আপডেট নেই যে ফুড এসআই ফায়ার অপারেটরের যে কোনো রকম জলঘোলা রয়েছে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা জলঘোলা তো প্রচুর রয়েছে এবং প্রচুর দুর্নীতি হয়েছে, তবে সেটা প্রমাণ করা হয়নি এবং প্রমাণস্বরূপ কোনো কিছুই দেখানো হয়নি। তবে যাই হোক, বর্তমান কিন্তু কোনো কিছুই এরকম কোনো আপডেট নেই যে ফায়ার অপারেটর ফুড এসআই। তবে যাই হোক, যদি কোনো বড়সড় আপডেট পাওয়া যায় ফুড এসআই ফায়ার অপারেটর এবং আদার্স ডিপার্টমেন্টে প্রচুর দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে চাকরি পেয়েছেন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, অবশ্যই সেদিক থেকে দেখা হবে এবং কোনো রকম যদি আপডেট পাওয়া যায় কেস করা হয়েছে তবে অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তাছাড়া বন্ধুরা রিসেন্ট যে নোটিফিকেশন 24-এর যেটা নোটিফিকেশন 23-24-এর, তো সেই নোটিফিকেশনের আশা করি ঘটনাটা আপনারা জানেন। ফুড এসআই তো প্রচুর দুর্নীতি হয়েছিল এবং কেস করা হয়েছে, তো রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে সেটা গুরুত্বপূর্ণ এখনও কিন্তু আপডেট পাওয়া যায়নি। তবে কেস চলছে, কোর্টে কেস আশা করা যায় খুব শিগগিরই উঠবে, এই মাসে উঠতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।